আচ্ছা, যারা টু ফ্যাক্টর আইডি করতে চাচ্ছেন তারা তারা এই তিনটে অ্যাপস ইনস্টল করবেন। এই যে গুগল শিট, তারপর আপনার হচ্ছে যে অপেরা মিনি, আর গেট কোড টু এফ অথেন্টিকেশন। এটা ক্রমে গিয়ে সার্চ করবেন গেট কোড টু এফ এ ইউটিএইচ, অনলাইন লিখে সার্চ দেবেন। প্রথমে যেটা আসবে ওইটাতে ঢুকবেন। ঢোকার পরে ওয়েবসাইট ঢোকার পরে উপরে ডান পাশে থ্রি ডটে ক্লিক করবেন। করার পরে আপনার নিচের দিকে দেখবেন অ্যাড টু হোম স্ক্রিন লেখা আছে, ওখানে অ্যাড টু হোম স্ক্রিনে ক্লিক করে অ্যাড করে দিলে দেখবেন আপনার ইনস্টল হয়ে গেছে। ইনস্টল হওয়ার পরে এখানে রেখে দিবেন, কারণ ওয়েবসাইট অনেক সময় রিলোড নিয়ে ওইটা চলে যেতে পারে, তো বারবার প্রবলেম হতে পারে, তো এটা করে নেবেন। আর 1 সেকেন্ড মেইল, এটাও এই যে হোম স্ক্রিন করে নেবেন। নেওয়ার পর প্রথমে ক্রমে অপেরা মিনিতে ঢুকবেন। অপেরা মিনিতে ঢোকার পরে এভাবে আপনারা বাংলাদেশি টু ফ্যাক্টর আইডিও করতে পারবেন, ভিয়েতনামেরও করতে পারবেন। জাস্ট নাম দিবেন, বাংলাদেশি করলে বাংলাদেশি নাম দিবেন, বাংলাদেশি প্রোফাইল পিকচার দিবেন। ভিয়েতনাম করলে ভিয়েতনামের নাম আর ভিয়েতনামের প্রোফাইল পিকচার দিবেন। তো এগুলো অ্যালো করে দিলাম, এটা স্কিপ করে দিচ্ছি। তো ভিয়েতনামের নাম ক্রোমে সার্চ করলে বা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন ভিয়েতনাম গার্লস নেম বা ফিমেল নেম। আবার ফেসবুকে সার্চ করেন ভিয়েতনাম গার্লস প্রোফাইল পিকচার, তাহলেই অনেক প্রোফাইল পিকচার পেয়ে যাবেন। তারপর ফেসবুকে চলে আসবো। চলে আসার পরে ক্রিয়েট অ্যাকাউন্ট, তো গেট স্টার্ট। তো এখানে ভিয়েতনামের একটা নাম দিয়ে দিবেন, এরকম একটা নাম দিয়ে দিবেন, র্যান্ডম একটা নাম, মানে ভিয়েতনামেরই নাম দিবেন। তো আমার এটা ভিয়েতনামে হইলো কিনা আমি জানি না, জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি। আর এখানে বার্থডে ডেট 2005-এর উপরে দিবেন, এখানে মাস আর তারিখ একটা র্যান্ডম দিয়ে দিলেই হচ্ছে। নেক্সট করে দিবেন, তারপরে ফিমেল সিলেক্ট করে নেক্সট করে দিবেন। এখানে একটা র্যান্ডম 11 ডিজিটের মোবাইল নাম্বার দিয়ে দিবেন। কোড তোমাদের লাগতেছে না, কোড কোথায় যাচ্ছে যাক। এইভাবে আপনারা হচ্ছে ইয়াও করতে পারেন, এইভাবেই আপনারা কুকিজ আইডিও করতে পারেন। তো এইভাবে টু ফ্যাক্টর আইডি করাই বেটার। তো 11 ডিজিট নাম্বার দিয়ে দিচ্ছি, একটা দিয়ে দিলাম। তারপরে নেক্সট দিয়ে দিচ্ছি, এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তারপরে নেক্সট করে দিবেন, এখানে নট নাও করে দিবেন, এগ্রি করে দিবেন। এখানে একটা প্রবলেম আসতে পারে যে আইডি ক্রিয়েট হচ্ছে না, এরকম একটা প্রবলেম আসতে পারে। এই যে প্রবলেমটা আসছে রং ট্রেডিশনাল, এই প্রবলেমটা আসতে পারে। এটা ওকে করে দিবেন। করার পরে এই যে ডান পাশে উপরে ক্লিক করে থ্রিডটে ক্লিক করে রিলোড করে দিবেন, তাহলেই এটা সলভ হয়ে যাবে। সবারই প্রবলেম আসে না, আবার অনেকের আসে, যারা আসবে তারা করে দিবেন। তারপরে এই যে সেন্ড ভায়া SMS ক্লিক করে সেন্ড কোড দিয়ে দিবেন। তো আমাদের কাছে তো সিম নাই, তো আমাদের কাছে তো কোডও আসবে না। তো আমরা কী করবো এখন, মেইলে কোডটা নেবো, যে আই ডোন্ট রিসিভ দ্য কোড। তারপরে এই যে কনফার্ম বার মেইল দিবেন। তারপর এখানে ইমেলটা বসাই দিবেন। 1 সেকেন্ড মেইল, এই যে 1 সেকেন্ড মেইলের ওয়েবসাইটে ঢুকে এখান থেকে র্যান্ডম, এই যে র্যান্ডম লেখা আছে না, এই যে র্যান্ডমে ক্লিক করবেন। একটা ভালো ডোমেইন নেবেন, এখানে র্যান্ডমে ক্লিক করলে চেঞ্জ হয়। সম্ভবত এই যে এই ডোমেইনটাই ভালো, RTEET, এইটাতে কপি করে নেবেন। কপি করার পরে এই যে এখানে আসবেন, আসার পরে মেইলে এটা পেস্ট করে দিবেন। তারপরে অ্যাড করে দিবেন। তারপরে কোডটা এখানে চলে আসবে, এই যে 1 সেকেন্ড মেইলে এখানে চলে আসবে, এখানে কোডটা চলে আসবে। এই যে দেখেন, না আসলে এই যে রিফ্রেশ আছে, রিফ্রেশে ক্লিক করবেন, তাহলে হবে। কোডটা হচ্ছে 16579, 16579, 16579। দেন কনফার্ম করে দিবেন। এই যে আইডি ক্রিয়েট হয়ে গেল। এগুলো স্কিপ করে দেবেন। অ্যাড প্রোফাইল পিকচার, আমার এখন ভিয়েতনামে কোনো প্রোফাইল পিকচার সেভ করা নাই, তো আমি এটা স্কিপ করে দিচ্ছি, আপনারা অ্যাড করে নেবেন প্রোফাইল পিকচারটা। তো এখানে এ করে দিলাম, স্কিপ করে দিলাম। তারপর আমার মেইলটা রেখে দিব, গুগল শিটে যাব, গুগল শিটে গিয়ে মেইলটা রেখে দিব, মেইলটা যেটা কপি করা হয়েছে ওইটা রেখে দিব। এই যে মেইলের জায়গায় মেইলটা রেখে দিব। সরি, আমার এখানে পাসওয়ার্ড ইয়ে করা আছে, আমার মেইলটা যে কপি করাই আছে, এই মেইলটা দিয়ে দিব। সরি, এটা মেইল না, এই যে মেইলটা এখানে রেখে দিলাম। তারপরে আবার অপেরা মেনুতে চলে যাব। আমার ফোনে এরকম একটু প্রবলেম হয়, তো আপনারা এই যে রিলোড করে নিচ্ছে একবার। যাদের ভালো ফোন তাদের এরকম প্রবলেমটা আসবে না। তো তারপর আমরা এখানে এখন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো। তো একটা আইডিতে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইলে, একটা আইডি আছে, ওই আইডির ফলোয়ারদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইলে সঙ্গে সঙ্গে অ্যাকসেপ্ট করে। তো 3 থেকে 4 মিনিটের মধ্যে 30টা 40টা ফ্রেন্ড হয়ে যাবে। 50টা পাঠাইলে 30টা ফ্রেন্ড হয়ে যায়, গুণে শুধু 50টা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে। তো এখানে সার্চে যাবেন, সার্চে যাওয়ার পরে ওই আইডির লিঙ্কটা বা ওই আইডির নাম দিয়ে সার্চ দেবেন। তো এই যে আমার কাছে আইডি লিঙ্কটা এখানে পিন করা আছে, আইডি লিঙ্কটা এখানে সার্চ বক্সে দিলাম, দিয়ে সার্চ করে দিলাম।
তো আপনারা আমাকে ইনবক্স করবেন, আইডি লিঙ্কটা পেয়ে যাবেন। তো আইডি লিঙ্কটা সার্চ করার পর একটু খুঁজে নেবেন, অনেক সময় আসে না, তো একটু খুঁজে নেবেন। এই যে মোহাম্মদ ইরফানুল ইসলাম আশিক, এটাতে ক্লিক করে এখানে যাবেন। যাওয়ার পরে আমাকে প্রোফাইল পিকচার সেট করতে বলতেছে, তো প্রোফাইল পিকচার সেট করবো। এই যে যেটা 233কে ফলোয়ার, মানে 200-200-র উপরে ফলোয়ার, এই আইডিটা, অন্য আইডিতে ঢুকবেন না, এটা একটু খুঁজে নেবেন কষ্ট করে, নাম দিয়ে সার্চ দিবেন বা আপনার হচ্ছে আইডি লিঙ্ক দিয়ে সার্চ দিবেন। আইডি লিঙ্কটা না পেলে আমাকে বলবেন ইনবক্সে, আমি হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে ইনবক্স করুন, আমি আইডি লিঙ্কটা দিয়ে দিব। তো এই আইডিতে একটা ফলো দিবেন, তাহলে ওরাই আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে। দেওয়ার পরে আপনার এই যে ফলোয়ারের উপরে ক্লিক করবেন, এই যে ফলোয়ার্স, এই ফলোয়ার্সের উপরে ক্লিক করবেন, করে এখানে আমি গুনে 50টা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো, দেখেন 30টা হয়ে যাবে। এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 তো এভাবে কিছু একটা দিয়ে দিই। তবে এখান থেকে ব্যাক করবেন। আচ্ছা, এখনই আমি দেখাচ্ছি আপনাদের যে আমার কয়টা ফ্রেন্ড হয়েছে। দেখেন, জাস্ট এখনই কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালাম। এই দেখেন অলরেডি 11টা হয়ে গেছে, এই 10টা ফ্রেন্ড হয়ে গেছে দেখেন। তো এই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর পরে আপনারা এই যে আইডি থ্রি ক্লিক করবেন, করার পরে যে টার্ন অন প্রফেশনাল মোড অন করে দিবেন। সব আইডিতে আসবে না, যে আইডিতে আসবে সেই আইডিতে টার্ন অন প্রফেশনাল মোড অন করে দিবেন, যে আইডিতে আসবে না সেই আইডিতে আসবে না, তার সমস্যা নেই। তারপরে এই যে সেট ডিফিকাল্ট পোস্ট অডিয়েন্স টু পাবলিক, পাবলিকে ক্লিক করে কন্টিনিউ করে দিবেন। টার্ন অন প্রফেশনাল মোড অন হয়ে গেছে। এই যে দেখেন প্রফেশনাল মোড অন হয়ে গেছে। এখন আইডি লিঙ্কটা কপি করব, ইউআইডিটা গুগল শিটে রাখতে হবে। তো গুগল শিটে এসে ওটা পেস্ট করে দিব। তারপরে জাস্ট শেষে ইউআইডিটা রেখে এই যে ইকুয়াল চিহ্ন থেকে এগুলো সব ক্রস করে দিব, বাস হয়ে গেল। এখন টু ফ্যাক্টর অন করে দিব। টু ফ্যাক্টর অন করার জন্য এই যে থ্রি ডটে ক্লিক করতে হবে। এই যে থ্রি ডটে ক্লিক করবো, মানে ফেসবুকের থ্রি ডটে, আপনার ফেসবুকের সেটিংয়ে যাইতে হবে। সেটিংয়ে যাবো, তারপর এটা ওকে করে দিব। তারপর এখানে ক্লিক করবো একটা, মানে আগের প্রসেস, এটা সবাই জানে। সবাই যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, তারপরে যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এই যে আইডি নামের উপরে ক্লিক করে দিব। আপনার প্রোফাইল পিকচারটা কিন্তু আগে অ্যাড করে নেবেন, তাহলে তাড়াতাড়ি ফ্রেন্ড হয়ে যাবে। তারপরে এই যে অথেন্টিকেশন অ্যাপ, এটা সিলেক্ট করা থাকলে সিলেক্ট করে রেখে যে এখানে নেক্সট করে দিবেন। তারপরে এই যে কিটা কপি করতে হবে, কপি কিতে ক্লিক করলে অনেক সময় পুরো কিটা কপি হয় না, তো সিলেক্ট করে আপনার পুরোটা কপি করে নেবেন। নেওয়ার পরে এখন আসবো এই যে গেট কোড টু এফএকে, এখানে এসে আমরা এই যে এখানে এটা পেস্ট করে দিব। তারপরে যে গেট কোডে ক্লিক করবো, কোড চলে আসবে। এই যে কোড চলে আসছে, কোডটা কপি করে নিব। কোডটা কপি করে নেওয়ার পরে এখানে আসবো, আসে এই যে নেক্সটে ক্লিক করে দিব। তারপরে যে ইন্টার কোড, যে কোডটা কপি করলাম এটা এখানে পেস্ট করে দিব। তারপরে এখানে নেক্সট করে দিব। তারপরে ডান। আলহামদুলিল্লাহ, একটা অ্যাকাউন্ট হয়ে গেছে। তো আমি ভিডিও করে দেখাইলাম, তাও আমার 9 মিনিট লাগবে। যদি ভিডিও করে না দেখাইতাম তাহলে 6 থেকে 7 মিনিট হয়ে যেত। টু ফ্যাক্টরের আইডির রেটও বেশি। তো টু ফ্যাক্টর ডান। এখন ওই যে কোড, এই যে কিটা, এই কিটা আমরা এখন এই কিটা আবার কপি করব। কপি করাই থাকে, আমি তাও আপনাদের এখানে সুযোগ দেখাচ্ছি। কিটা আবার কপি করবো পুরোটা। এই কিটা কপি করে এখন গুগল শিটে রেখে দেবো। যে মেইল দিয়ে করছি ওই মেইলের পাশে যে টু এফেক্ট কিটা এখানে পেস্ট করে দিব কিটা। এই দেখেন একটা অ্যাকাউন্ট অলরেডি আমার হয়ে গেছে, এটা কাজ কিন্তু শেষ। তো আপনাদের এখন ফ্রেন্ডটা দেখেন আমার কয়টা ফ্রেন্ড হয়েছে। অপরে আমি এইতে চলে আসবো। আমার এই যে এরকম সাদা চলে আসে, তো রিলোড দিলে ঠিক হয়ে যায়। তারপর এখান থেকে ব্যাক করবো। ব্যাক করে আমাদের প্রোফাইলে ঢুকবো। আমার বারবার কেন এটা আসতেছে, তো আপনাদের এটা আসবে না, সমস্যা নেই। নট নাও দিয়ে দিলাম। এই যে দেখেন, আমি ফ্রেন্ড যদি চেক করি, আমি দেখেন 48টা ফ্রেন্ড হয়ে গেছে। এই দেখেন 28টা ফ্রেন্ড হয়ে গেছে। আর 2টা ফ্রেন্ড হইতে কতক্ষণ লাগবে? দেখেন জাস্ট 3 থেকে 4 মিনিটে আমাদের কিন্তু ফ্রেন্ড হয়ে গেল। তো যে আইডিতে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন, ওই আইডির লিঙ্কটা আমার থেকে নিয়ে নেবেন। ইনবক্সে হোয়াটসঅ্যাপ, ইউটিউবের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক থাকবে, টেলিগ্রাম আইডি লিঙ্ক থাকবে। তো যে কোনো এক জায়গায় নক করলে আমি দিয়ে দেবো লিঙ্ক। যে কোনো প্রয়োজনে ইনবক্স করবেন, সমস্যা নেই, আমি সমাধান করে দেবো। তো এভাবে আইডি করবেন। তারপর এখানে লগ আউট করে দেবেন বা ক্রোমের যারা ক্লিয়ার করে দেবেন। তো 2-3টা আইডি এখানে লগ আউট করেই করবেন। এখানে যাবো, থিওরে যাবো, এখানে গিয়ে নো করে দেবো।
তারপরে এই যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে আবার 3-4টা আইডি হয়ে করবো, করার পরে 3-4টা বা 5টা আইডি হওয়ার পর অপেরা মিনির ডাটা ক্লিয়ার করে আবার আইডি করবো। ঠিক আছে, তো ওইভাবে আইডি করতে থাকেন, ইনশাল্লাহ ভালো রেট দিব। তো সবাই ভালো থাকেন, আর পারলে ইউটিউব চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে দেবেন, একটা ভিডিওতে লাইক করে দেবেন। আমি কখনো বলি না, অবশ্য কোনো ভিডিওতেই বলি না, আমার ভিডিওগুলো দেখে দেখবেন, আগের ভিডিওগুলো আমি কোনো ভিডিওতে বলি না, তো দেখবেন একটু।